হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আমি কেমন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে হচ্ছে আমি ডায়েট যেহেতু আছে, অবশ্যই আমার ডায়েটের ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই চেষ্টা করবেন আমার ডায়েটে কীভাবে আমি কী খাই তা ফলো করার জন্য। এখানে হচ্ছে চিকেন ফ্রাই বের করছি আমি ফ্রিজ থেকে এরকম হচ্ছে আমি বাটি করে পিস করে আমি 2 পিস 4 পিস করে আমি রেখে দিছি। যেহেতু আমি ডায়েট করি তার জন্য আমি এক এক সময় এক একভাবে করে খাই, তার জন্য আমি এবার পিস করে রেখে দিছি। এখানে হচ্ছে আমি আদা রসুন, তারপর হচ্ছে কি পেঁয়াজ বাটা, এগুলো হচ্ছে কি আমি হালকা আপনার হচ্ছে রসগুলা বের করে এখানে মেখে দিছি। তারপর হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিছি, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব, হালকা হালকা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা ঝাল খাবার পছন্দ করেন তারা অবশ্যই মরিচ গুঁড়া একটু বেশি করে দিতে পারেন। তারপর দিলাম হচ্ছে আমি সয়া সস, তারপর হচ্ছে ভিনেগার, তারপর দিলাম হচ্ছে কি টমেটো সস। এগুলো হচ্ছে অনেক মজা। আপনারা একটু ভিনেগার দেবেন, ভিনেগার হচ্ছে কি মস হয়। এটা হচ্ছে কি টক দইটা অবশ্যই আপনারা পরে থাকলে দিতে পারেন, না থাকলে ইগনোর করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে আমি সবখানে গায়ে ঢুকাই দিচ্ছি, চিকেনের গায়ে একটু হাত দিয়ে এরকম করে ঢুকাই দিচ্ছি। আপনারা যারা অবশ্যই ডায়েট করতে চান, সকাল বলেন সন্ধ্যা বলেন, তারা সবাই ভাবে চিকেন ফ্রাই করে খেতে পারেন। মুখে যাতে আপনারা 2 পিস বলেন 3 পিস বলেন, আপনারা যাতে রুচি মতো বা পেট ভরে হালকা, অতিরিক্ত পেট ভরার মতো তো খেতে পারবেন না, তার জন্য এখানে আমি হালকা দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে কি একটু গাঢ় হয়, যার জন্য দিয়ে দিছি আমি হালকা করে। এগুলো হচ্ছে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক 1 ঘন্টা মতো ফ্রিজে। আমি যেহেতু খাবো তার জন্য আমি বেশি করে রাখি নাই, 1 ঘন্টা মতোই রাখছি ম্যারিনেট করে রাখার পরে। তারপর হচ্ছে আমি এখান থেকে আমি ফার্স্টে ভাবছিলাম 2 পিস করবো আমার জন্য, যেহেতু মা আছে, মার জন্য 1 পিস করবো, পরে আরেক পিসের সাথে আমি ম্যারিনেট করে রাখবো। আমি 2 পিসে বেশি খাবো না, তার জন্য চলে একটা ফ্যান বসাই দিলাম। ফ্যান বসাই দেওয়ার পরে আপনারা সম্পূর্ণ আমার ভিডিও দেখার পরে আপনারা হাসবেন না, আমার কড়াইটি একটু ইগনোর করবেন। কারণ এরকম কড়াই হচ্ছে প্রতিটা বাসায় আছে, ঘরে আছে। এরকম পুরাতন কড়াইতে আমি ভাজা পোড়া করতে কিন্তু অনেক ভালো লাগে সবারই। আপনারা যাই কিছু করেন না কেন, ভাজা পোড়া এগুলো হচ্ছে কড়াইগুলোর মধ্যে খুব ভালোভাবে উঠে যায়। নতুন কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু ওঠে না, লেগে যায়। তার জন্য আমি পুরাতন কড়াই ইউজ করলাম। আপনারা সবাই সম্পূর্ণ ইউজ করবেন, ব্যাড কমেন্ট করবেন না। তারপর হচ্ছে কি আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে হালকা করে তারপর হচ্ছে আমি চিকেনগুলো আমি করে নিব, ফ্রাই করে নিব। আপনারা যারা ডায়েট করতে চান তারা অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতে দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি কখন কী খাই, কখন বেলা কী খাই। আর যদি আপনারা আমাকে যদি কমেন্ট করেন, আমি তারপরেও হচ্ছে আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তার আগেও হচ্ছে কি 2 বছর 3 বছর আগে আমি 7 কেজি ওজন কমিয়েছিলাম ডায়েট করার পরে। হঠাৎ তারপর আবার ওজন বেড়ে গেছে আনরেগুলার হওয়ার কারণে। অবশ্যই দোয়া করবেন আমি যাতে ওজন কমাইতে পারি। আপনারা চাইলে যারা ওজন নিয়ে ভুগতেছেন তারাও সবাই এরকম হালকা ডায়েট করে ঘরোয়াভাবে আপনারাও চাইলে ওজন কমিয়ে ফেলতে পারেন। ভাত রুটি অবশ্যই ইগনোর করবেন, এগুলো হচ্ছে ক্যালোরি বেশি, তার জন্য এরকম হেলদি খাবার একটু কম খাওয়ার চেষ্টা করবেন, আনহেলদি খাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কি আমার চিকেন ফ্রাইগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে সালাদের সাথে চিকেন ফ্রাইয়ের সাথে সালাদ খাবো। যে কোনো সময় যে কোনো খাবারের সাথে আপনারা সালাদ এভাবে খেতে পারেন টক দিয়ে। কারণ সালাদ হচ্ছে টক দইয়ের সাথে খেলে কিন্তু আরও অনেক উপকারিতা হয়, ওজন কমতে কিন্তু আরও অনেক দ্রুত কাজ করে। টক দই হচ্ছে আপনার যে কোনো খাবারের মধ্যে আপনি ম্যাশ করে খেতে পারেন, যে কোনো ফ্রুটসের সাথে, যে কোনো সালাদের সাথে। তারপর হচ্ছে কি আমি এখানে একটু হচ্ছে পিঙ্ক সল্ট দিয়েছিলাম সালাদের মধ্যে, আর কোনো কিছু দিয়ে নেই। মরিচ দিছি কয়েকটা, যাতে আমি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য আমি মরিচ দিছি 2-3টা মতো কাঁচা মরিচ। তারপর হচ্ছে কি আমার টক দইটা হচ্ছে আমি ম্যাশ করার পরে মিক্স করে তারপরে এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের সাথে দিয়ে দিছি। আপনাদের কার কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন। এরকম ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে।